আজকে আমাদের পর্যায় সারণী পর্যায়ের শেষ টপিকস যে পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলো যে একই ধর্ম প্রদর্শন করে এটা দেখব। এটা প্রায় সৃজনশীল এসে থাকে। তারপরে দেখব যে সৃজনশীলে কোন ধরনের কোশ্চেন আসে এবং আমরা পর্যায় সারণীটা কী কী বিষয় আমাদের মনে রাখতে হবে। তো দেখি তাহলে আজকের যে পর্যায় সারণীর যে মৌলগুলো একই গ্রুপে স্থান দেওয়া হয়েছে ওই মৌলগুলোকে একটা কি ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে এই ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে যে একই গ্রুপে স্থান দেওয়া হয়েছে এবং কি এগুলো কি এটা একই ধর্ম প্রদর্শন করে সেটা দেখব। তাহলে আমরা দেখছি কি যে একই গ্রুপে কেন স্থান দেওয়া হয়েছে সেটা আমরা আগে গেছি যে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে। এবার দেখবো আমরা যে একই গ্রুপের মৌলগুলো যে একই ধর্ম প্রদর্শন করে সেটা দেখি। তাহলে যে পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপ দেখি। তাহলে পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপ কি আছে? গ্রুপ নম্বর 17। গ্রুপ 17 এর মৌল একই ধর্ম প্রদর্শন করে। শুধু গ্রুপ 17 না, প্রত্যেক গ্রুপের মৌলগুলোই একই ধর্ম প্রদর্শন করবে। আমরা দেখা যাচ্ছে 17 নম্বর গ্রুপে 17 নম্বর কি কি আছে? ফ্লুরিন, পুলিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন আর টেনসাইন। এখন তাহলে এই যে 17 নম্বর যে গ্রুপের যে মৌলগুলো আছে এই মৌলগুলো আমরা কি বলি? হ্যালোজেন গ্রুপের মৌল বলি, হ্যালোজেন বলি। তো হ্যালোজেনগুলো যে আবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে কি গ্যাস উৎপন্ন করবে। তার মানে কি উৎপন্ন করবে? যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তা দেখে তাহলে কি বলছে তাহলে যে এই 17 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে এই 17 নম্বর গ্রুপের মৌলগুলো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে গ্যাস উৎপন্ন করবে। প্রত্যেকটা এই ফুলিন গ্যাস উৎপন্ন, ফ্লোরাইড গ্যাস উৎপন্ন করবে, পুলিন, ব্রোমিন, আয়োডিন প্রত্যেকটা মৌল গ্যাস উৎপন্ন করবে। তাহলে কি বলছে তাহলে যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই যে মৌলগুলো আছে ইত্যাদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে গ্যাস উৎপন্ন করবে। তো দেখি তাহলে কি গ্যাস উৎপন্ন করে? হাইড্রোজেন নিচে একটা গ্যাস, এই গ্যাস বিক্রিয়া করবে ফ্লুরিনের সাথে, উৎপন্ন করবে কি যে হাইড্রোফ্লোরাইড গ্যাস। তাহলে আমরা কি তাহলে এই জায়গায় যে আছে তাহলে এই জায়গায় এটা কি হাইড্রোজেন গ্যাস আর কি ফ্লুরিন গ্যাস, এই বিক্রি করতে হচ্ছে হাইড্রোফ্লোরাইড গ্যাস। এখন এই জায়গাতে সমতা বিধান করা আছে, সমতা বিধান আমরা সস্কার শিখবো। তারপর দেখি হাইড্রোজেন 2টা আছে, ফ্লুরিন 2টা আছে। যদি আমরা এই জায়গায় 2 দিয়ে দেই তাহলে কি হাইড্রোজেন 2টা, ফ্লুরিন 2টা। এরপর দেখি ক্লোরিন বিক্রি করবে কিসের সাথে? যে হাইড্রোজেনের সাথে। একটু চেঞ্জ করে লিখি। সর্বদা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে। তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন উৎপন্ন করবে কি হাইড্রোক্লোরাইড গ্যাস। এরপরে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে ব্রোমিন, ও উৎপন্ন করবে কি হাইড্রোব্রোমাইড, এটাও গ্যাস। এরপরে কি যে হাইড্রোজেন এর বিক্রিয়া করবে আয়োডিনের সাথে, সে উৎপন্ন করবে কি হাইড্রোজেন আয়োডাইড, এটাও গ্যাস। তারপর একটু খেয়াল করি তাহলে কি আছে যে এই গ্রুপের মৌলগুলো সবগুলো কি আছে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবগুলো কি 17 নম্বর গ্রুপের মৌল। এই মৌলগুলো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করছে কি হাইড্রোজেন, হাইড্রোফ্লোরাইড, হাইড্রোক্লোরাইড, হাইড্রোব্রোমাইড, হাইড্রো আয়োডিন প্রত্যেকটা কিন্তু কি গ্যাস। এই যে প্রত্যেকটা উৎপাদিত মৌলিক গ্যাস এটি কি আমাকে রাসায়নিক ধর্ম। তাহলে আমরা কি বলতে পারি যে গ্রুপ 17 এর মৌলগুলো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে কি গ্যাস উৎপন্ন করে। এরপরে এই যে গ্যাসগুলো উৎপন্ন করবে যে হাইড্রোফ্লোরাইড, কি হাইড্রোক্লোরাইড, হাইড্রোব্রোমাইড, হাইড্রো আয়োডাইড এইগুলো আবার কি পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে কি যে হাইড্রোহ্যালাইড। দেখি তাহলে
কি বলছি যে উৎপাদিত যে গ্যাসগুলো এইগুলো পানির সাথে বিক্রি করে হাইড্রোহ্যালাইড তৈরি করবে এবং হাইড্রোহ্যালাইড যেটা তৈরি করবে এইরকম সবগুলো মৌল হাইড্রোহ্যালাইড। হাইড্রোহ্যালাইড মানে কি যে হাইড্রোজেন এবং কি হ্যালোজেন মৌল মিলে। তাহলে দেখে একটু এই গ্যাসগুলো পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোহ্যালাইড গঠন করবে। হাইড্রোহ্যালাইড গঠন করে দেখে যাবে হাইড্রোহ্যালাইড গঠন করে। তার কিছু আমার হাইড্রোফ্লোরাইড ছিল কি গ্যাস উৎপন্ন করে বিক্রি করে পানির সাথে। পানি হচ্ছে লিকুইড, এল মানে কি লিকুইড, এই যে এল হচ্ছে কি লিকুইড। তারপর এই জায়গায় উৎপন্ন করে হাইড্রোফ্লোরাইড। এই হাইড্রোফ্লোরাইড আবার কি পানির সাথে বিক্রি করে। হাইড্রোফ্লোরাইড হচ্ছে গ্যাস, বিক্রি করে সাথে পানি হচ্ছে লিকুইড এল। এরপরে এরা তৈরি করবে কি যে হাইড্রোহ্যালাইড। হাইড্রোহ্যালাইড কি আসলে যে হাইড্রোফ্লোরাইড আর একুয়াস, একিউ মানে কি জলীয়, একু মানে কি জলীয়, একুয়াস জলীয় হাইড্রোলাইড তৈরি করবে। ঠিক একই রকম প্রত্যেকটা মৌল। হাইড্রোজেন ক্লোরাইড যে গ্যাসীয় আছে, পানির সাথে বিক্রিয়া করবে লিকুইড পানি উৎপন্ন করবে কি যে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করবে একুয়াস, একিউ। এরপরে আবার আছে কি হাইড্রোজেন ব্রোমাইড আবার পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে কি হাইড্রোব্রোমাইড, এগুলো একুয়াস, একিউ। এরপরে কি আছে হাইড্রোআয়োডাইড গ্যাস, এইটা আবার পানির সাথে বিক্রিয়া করবে উৎপন্ন করবে কি হাইড্রোআয়োডাইড, একুয়াস। দেখো তাহলে কি আগের যে মৌলগুলো ছিল সবগুলো কি গ্যাসীয় ধর্ম প্রদর্শন করছে হ্যালোজেন গ্রুপে। আবার কি এইগুলো কি করছে কি সবগুলো কি আবার জলীয় যে দ্রবণ সেটা প্রকাশ করছে। তারপরে কি এই যে গ্যাসীয় অবস্থা, এই যে জলীয় অবস্থা, একুয়াস অবস্থা, এইগুলো কিন্তু একটা রাসায়নিক ধর্ম। তাহলে কি হলো সবগুলো কি একই ধর্ম প্রদর্শন করছে। এরপরে আবার এই যে আবার হাইড্রোজেন ব্রোমাইড আছে, এই যে হাইড্রোজেন আয়োডাইড আছে, হাইড্রোজেন ক্লোরাইড আছে, হাইড্রোজেন ফ্লোরাইড আছে, এইগুলো কি কার্বনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে কি কার্বন ডাই অক্সাইড। দেখে একটু তাহলে এই যে মৌলগুলো যেগুলো উৎপন্ন হয়েছে তার মানে কি এই যে হাইড্রোপ্লাস একুয়াস, যে এই যে হাইড্রোফ্লোরাইড, হাইড্রোব্রোমাইড, হাইড্রোআয়োডাইড, এইগুলো কি করবে আবার কার্বনেটের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে কি যে কার্বন ডাই অক্সাইড গ্যাস। তা দেখে একটু হাইড্রোফ্লোরাইড আসি, হাইড্রোফ্লোরাইড একুয়াস বিক্রিয়া করবে কি সাথে যে ক্যালসিয়াম কার্বনের সাথে। ক্যালসিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করতে পারবে কি কার্বন ডাই অক্সাইড। কি কার্বন ডাই অক্সাইড এখন একটু খেয়াল করি বিক্রিয়াটা। দেখো তাহলে এই যে ধাতু কি ক্যালসিয়াম, এর বিক্রিয়া করবে কি সাথে ফ্লোরাইডের সাথে উৎপন্ন করবে কি ক্যালসিয়াম ফ্লোরাইড, এখন ক্যালসিয়ামের যোজনী কত আমি ষষ্ঠটা শিখবো, আমি বলছি ক্যালসিয়ামের যোজনী কত যে যোজনী কত 2 আর ফ্লোরিন কত 1। এই ক্যালসিয়ামটা যাবে যাবে 2 দেবে কিতে ফ্লোরিনে, আবার ফ্লোরিন কত 1 আমার লেখা লাগে না, এই ক্যালসিয়াম ফ্লোরাইড। তাহলে এই দুটো বিক্রি করলে এরপরে বাকি থাকে কি বাকি থাকে এবার থেকে যে কার্বনেট, এই কার্বনেটের আবার একটা অক্সিজেন বিক্রিয়া করবে, কার্বনেটের একটা অক্সিজেন বেরোয় যাবে, এই একটা অক্সিজেন বেরোয় গেল, এই অক্সিজেন বিক্রিয়া করবে কি সাথে পানির সাথে। তো এই পানির সাথে হাইড্রোজেনের সাথে এই যে অক্সিজেনটা বেরোয় যাবে, এই অক্সিজেন বিক্রিয়া হাইড্রোজেনের সাথে উৎপন্ন করবে কি পানি, এই গেল পানি। এরপরে তাহলে আমার এই জায়গায় বাকি থাকে কি কার্বন ডাই অক্সাইড, যেটা
এই কার্বন ডাই অক্সাইড কার্বনের থেকে ভেঙে তাহলে কি হলো যে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড আলাদাভাবে যৌগ গঠন করবে কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা কি খেয়াল করি বিক্রিয়া থেকে সেটাও খেয়াল করবো আর এইটাও খেয়াল করবো। তাহলে এই জায়গায় কি ছিল আমার যে হাইড্রোজেন ফ্লোরাইড ছিল, হাইড্রোজেন একুয়াস ছিল, এই যে হাইড্রোজেন ফ্লোরাইড এটা করছে কি যে কার্বনেট ক্যালসিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া উৎপন্ন করছে কি ক্যালসিয়াম ফ্লোরাইড আর উৎপন্ন করছে কি যে পানি আর কার্বন ডাই অক্সাইড। আমি বলছি কি যে এই যে মৌলগুলো যেগুলো আছে হাইড্রোহ্যালাইডের এই মৌলগুলো কার্বনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গঠন করবে। আর প্রত্যেকটা মৌলে এই যে কার্বন ডাই অক্সাইড না প্রত্যেকটা মৌলেই আমরা কার্বন ডাই অক্সাইড গঠন করবে, এটা দেখাবো। এটা তারা বিক্রিয়া এখানে তাহলে এই জায়গায় ধাতু ছিল হাইড্রোজেন ক্যালসিয়াম বিক্রি করছে ফুলের সাথে ক্যালসিয়াম ফ্লোরাইড। এই যে কার্বনেট ভাঙছে, ভাঙার পরে কি হয়েছে একটা অক্সিজেন বেরিয়ে গেছে, একটা কি বেরিয়ে গেছে কার্বন ডাই অক্সাইড। এই অক্সিজেন আবার কি করছে হাইড্রোজেন বিক্রি করছে, উৎপন্ন করছে কি পানি আর উৎপন্ন করছে কি কার্বন ডাই অক্সাইড। এখন দেখি অন্য আরো একটা বলো যে ক্যালসিয়াম কি তাহলে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখি একই রকম। তাহলে কি আসবে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই কি একুয়াস, এটা বিক্রি করবে সাথে ক্যালসিয়াম কার্বনেটের সাথে। তাহলে একই রকম প্রদর্শন করবে। তাহলে কি এই জায়গায় ক্যালসিয়াম কিসের সাথে আমার দেবে কুলের সাথে ক্যালসিয়াম ক্লোরাইড একই রকম ক্যালসিয়ামের নিয়ে গেছে 2 এই জায়গায় গেল আর কুলের অনামারিকের সাথে দেখা লাগে না। এটা হলো ষষ্ঠ অধ্যায় প্রশ্ন। এরপর দেখো কি আছে যে এরপর যায় কি তাহলে আবার একই রকম যে এই যে এটা অক্সিজেন বের হয়ে যাবে, এটা কি হাইড্রোজেন বিক্রি করবে উৎপন্ন করবে কি পানি। তা থাকবে কি কার্বনেট ভাঙলে থাকবে কি আমার কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড। তার মানে কি যে এই জায়গায় যে হাইড্রোহ্যালাইড গুলো যেগুলো আছে এই যে হাইড্রোহ্যালাইড যে মৌলগুলো আছে এই যৌগগুলো যদি কার্বনের সাথে বিক্রিয়া করে তাহলে প্রত্যেকটা কি করবে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। তাহলে এইগুলো কি গ্রুপ 17 যে ধর্মগুলো। এরপর আমরা দেখবো কি গ্রুপ 2 এর মৌলগুলো যে একই ধর্ম প্রদর্শন করে সেটা দেখবো একটু। তাহলে আমরা কি বললাম যে গ্রুপ 17 যে মৌলগুলো এইগুলো প্রথমে কি করবে যে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে কি গ্যাসীয় পদার্থ উৎপন্ন করবে। এরপরে যে হাইড্রোহ্যালাইড যেগুলো উৎপন্ন করবে এগুলো পানিতে দ্রবীভূত হবে, পানিতে দ্রবীভূত হয়ে এইগুলো কি করবে প্রত্যেকটা বার করছে যে হাইড্রোজেন উৎপন্ন করবে এগুলো হবে কি জলীয়। এরপরে যেটা হাইড্রোহ্যালাইড জলীয় যদি উৎপন্ন হবে একুয়াস এটা করবে কি আবার কার্বনের সাথে বিক্রিয়া করবে, কার্বনের সাথে বিক্রিয়া করে এটা করবে কি কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন করবে। তার মানে কি প্রত্যেকটা মৌলই কিন্তু কার্বন ডাই অক্সাইড পানি উৎপন্ন করবে। তাহলে এদিকে তাদের রাসায়নিক ধর্ম। ঠিক একই রকম আমরা আসি কি যে গ্রুপ 2 এর মৌলগুলো একই ধর্ম প্রদর্শন করে। তো এই মৌল কি আছে যেটা যৌগ কি ম্যাগনেসিয়াম সাথে ম্যাগনেসিয়াম কার্বনেট এই ম্যাগনেসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে কি যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর কার্বন ডাই অক্সাইড এবং উৎপন্ন করবে কি পানি। তাহলে কি তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড তাহলে কি ম্যাগনেসিয়াম হচ্ছে কিতে আমার ম্যাগনেসিয়াম হচ্ছে 2 নম্বর গ্রুপের মৌল, 2 নম্বর গ্রুপের মৌল ম্যাগনেসিয়াম কার্বনেট বিক্রিয়ার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে তাহলে উৎপন্ন করবে কি দাদা একটু খেয়াল করি। তাহলে এই জায়গায় ছিল কি ম্যাগনেসিয়াম ধাতু এটি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে এর সাথে কুলির সাথে বিক্রিয়া করবে এই কুলির সাথে বিক্রিয়া করলে এই কুলির সাথে বিক্রিয়া করবে উৎপন্ন করবে কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তার মানে কি এই যে ম্যাগনেসিয়াম 2 এই ম্যাগনেসিয়াম 2 কুলিন 1 লিখতে হয় না লেখা লাগে না। এরপর দেখো তার কি আবার কার্বন ডাই অক্সাইড ভাঙলে গিয়ে একটা অক্সিজেন উৎপন্ন করবে, সেই অক্সিজেন কিসের সাথে হাইড্রোজেনের সাথে উৎপন্ন করবে কি পানি। আবার তার কি আমার এই যে দুইটা গেছে একটা উৎপন্ন করছে অক্সিজেন আর উৎপন্ন করছে কি যে কার্বন ডাই অক্সাইড। তার মানে কি এরপরে এই যে অক্সিজেন আবার দেখা যাচ্ছে এই যে অক্সিজেন গেছে কিসের সাথে হাইড্রোজেনের সাথে, অক্সিজেন উৎপন্ন করছে পানি, তাই কার্বন ডাই অক্সাইড থেকে আলাদা, সেই কার্বন ডাই অক্সাইড আলাদা করে দিলাম কার্বন ডাই অক্সাইড। তাহলে কি এদের ধর্ম হচ্ছে কি যারা উৎপন্ন করছে কি যারা এটি কিন্তু লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার মানে কি যে ম্যাগনেসিয়াম কার্বনেট লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে বিক্রি করে উৎপন্ন হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানি আর কার্বন ডাই অক্সাইড আছে, শুধু কার্বন ডাই অক্সাইড। এবার দেখো একই রকম যেমন ক্যালসিয়াম কার্বনেট সে উৎপন্ন করছে কিসের বিক্রি করছে, সে বিক্রি করছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার মানে কি ক্যালসিয়াম। তাহলে একই রকম
এই যে ক্যালসিয়াম, এই ক্যালসিয়াম বিক্রিয়া করবে কিসের সাথে? কুলের সাথে, উৎপন্ন করবে কি? যে ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড ঠিক একই রকম কার্বনেট ভাঙবে, কার্বনেট ভাঙলে কি উৎপন্ন করবে? একটা উৎপন্ন করবে অক্সিজেন, আর একটা করবে কার্বন ডাই অক্সাইড। এই অক্সিজেন যাবে কিসের সাথে? এই অক্সিজেন যাবে, এই অক্সিজেন যাবে হাইড্রোজেনের সাথে, তাহলে উৎপন্ন করবে কি? সে হাইড্রোজেন অক্সিজেন উৎপন্ন করে পানি, দেখলাম পানি। এরপরে থাকে কি? যে কার্বন ডাই অক্সাইড, শুধু সেই কার্বন ডাই অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। তারপরে কি? যে এই গ্রুপ যে দুইয়ের মৌলগুলো আছে সবগুলো কি একই ধর্ম যে প্রদর্শন করে। এটা হচ্ছে কি? যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড পানি এবং কি কার্বন ডাই উৎপন্ন করে। এরকম যে পদার্থের প্রত্যেকটা মৌলগুলোই, যে গ্রুপ মৌলগুলো যে একই ধর্ম প্রদর্শন করে, এই জন্য এই গ্রুপগুলোকে যে ইলেকট্রন মিশের পাশাপাশি একই ধর্ম প্রদর্শন করে, সেজন্য কি একই গ্রুপে স্থান দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখি একটু যে বোর্ডের সৃজনশীল কোশ্চেনগুলো কিভাবে আসে। তাহলে বোর্ডের সৃজনশীল কোশ্চেনের যে উদ্দীপক থাকে সেই উদ্দীপকটা আমরা দেখবো। উদ্দীপক কি দিয়েছে? প্রথম দিকটা মনে হচ্ছে যে বরিশাল 24 সালে কোশ্চেনটা আসছে। এই উদ্দীপক কি দিয়েছে? পারমাণবিক সংখ্যা। তার মানে কি এইগুলো কি? এই যে 6, 9, 12 এগুলো কি পারমাণবিক সংখ্যা। তারপর হচ্ছে কি মৌল। এই মৌলগুলো পূর্তিক অর্থে ব্যবহার করা হয়েছে, যে এক্স ওয়াই জেড পূর্তিক অর্থে। তার মানে এইগুলো কিন্তু এক্স কি হয়, ওয়াই থেকে এই কিন্তু পুরো কিন্তু এই জায়গাতে এটা কিন্তু দেয় নাই। তো এক্স ওয়াই যে কোনো একটা নিচ্ছে, এটা কিন্তু এবিসি কি হতে পারে, পি কিউ হতে পারে। এখন দেখি মৌলগুলো, তাহলে পারমাণবিক সংখ্যা 6, তাহলে মৌলগুলো হবে কি 6। এখন একটু খেয়াল করো যে পারমাণবিক সংখ্যা 6, তারপরে কি কার্বন, এই 6 কি পারমাণবিক সংখ্যা। এরপরে হচ্ছে কি 9, 9 কি আছে? ফুললিন, এই 9 কি আছে? ফুললিন। তারপরে কি মৌলের নাম কিন্তু দেয় নাই, ওয়াই দিচ্ছে। এবার হচ্ছে 12, দেখে 12তে কি আছে? 12তে ম্যাগনেসিয়াম, তার মানে এটি কিন্তু জেড কিন্তু ম্যাগনেসিয়াম। তাহলে কোশ্চেনের শুরুতে কিন্তু লিখতে হবে যে এই পারমাণবিক সংখ্যা 6 এবং 9 এবং 12 এর মৌলগুলো যথাক্রমে কি আসবে? কার্বন, ফুললিন এবং যদি যে আবার ম্যাগনেসিয়াম। তারপর কিন্তু কোশ্চেন শুরু করতে হবে। এবং তোমার কিন্তু কোশ্চেন লেখাও থাকবে এরকম যে এক্স ওয়াই এর পারমাণবিক ব্যাসার্ধ যে কোনো পরিবর্তন হয় ব্যাখ্যা করো, বা এক্স ওয়াই যে বা ওয়াই জেড যে একই ধর্ম প্রদর্শন করে ব্যাখ্যা করো, এরকম এই যে কোশ্চেনগুলো। তার মানে কি তোমার এই যে এক্স ওয়াই ওয়াই জেড এই মৌলগুলোর পারমাণবিক সংখ্যা অনুসারে নামগুলো জানতে হবে। ঠিক এরকম দেখো পরের বছর আরেকটা কোশ্চেন দেখো কি পড়ছে? ঢাকা বর্ষ অফিসে একটু খেয়াল করো যে ঢাকা বর্ষ 23-এর কোশ্চেন একটু খেয়াল করো যে এ জায়গায় এ দেশে এবার হচ্ছে লিথিয়াম, এলআই দিছে, বাকি সবগুলো ঘর কিন্তু ফাঁকা। এবার হচ্ছে এদিকে এক্স দিছে, তারপর নিয়ন দিছে, তারপর ওয়াই এবং জেড দিছে। তাহলে আমাকে এই যে এ ওয়াই জেড এক্স এই মৌলগুলোর নাম আমার জানতে হবে। কেন জানতে হবে? কারণ আমার যদি চাই এরকম যে এক্স, এই যে এক্স ওয়াই জেড এর ভিতরে কোনটায় পারমাণবিক ব্যাসার্ধ বেশি বা কম, বা এটা ক্রমবর্ধমান অনুসারে সাজাও, তাহলে কিন্তু তোমার কিন্তু এই প্রত্যেকটা মৌলের নাম জানতে হবে। এবার যদি বলে যে পটাশিয়াম বলছে কি এ মৌলের যে অবস্থান নির্ণয় করা পটাশিয়াম, তারপর কিন্তু তোমার এ মৌলের নাম জানতে হবে। তারপর একটু খেয়াল করে লিথিয়াম, লিথিয়াম আছে, লিথিয়ামের সাথে কি আছে? হাইড্রোজেন। তার মানে কি এই যে এ মৌলটা যে নাম আছে কি হাইড্রোজেন। তারপর দেখা আছে কি যে নিয়ন, এই যে নিয়ন, এই যে নিয়ন, নিয়নের উপরে আছে কি হিলিয়াম। তার মানে কি এক্স হচ্ছে কি হিলিয়াম, এই যে নিয়নের পাশে আছে কি তাহলে কি ফুললিন। তার মানে কি জেড হচ্ছে কি ফুললিন, ফুললিনের পাশে কি আছে? অক্সিজেন। তারপর ওয়াই কি অক্সিজেন। তারপর কি আমার যদি আমরা কোনো পরমাণবিক গ্রুপের যে বিষয়গুলো জানবো, এটা হচ্ছে কি যে এই পরমাণবিক আমরা যদি এই 36 নাম্বার পর্যন্ত কি করতে পারি, এই 36 নাম্বার মৌলগুলো পর্দার সামনে সহ 36 নাম্বার পর্যন্ত যদি আমরা একেবারে ছক সহ মানে কোন জায়গায় কি আছে, যে হিলিয়ামের পাশে কি আছে, ম্যাগনেসিয়ামের পাশে কি আছে, তারপরে আমার এই যে একটা গ্রুপে কোনটা পাশে কোনটা আছে, পর্যায় কোনটা পাশে কোনটা আছে, এইগুলো যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু সৃজনশীল কোশ্চেন করাটা খুব ইজি হয়ে যাবে। মানে কোশ্চেন যদি ধরতে না পারি তাহলে অ্যান্সার করতে পারবো না। কারণ কোশ্চেন ধরা হয়েছে মেইন টপিক্স। এই জন্য কিন্তু আমাদের এই পর্দার সামনে বিশেষ করে আমি স্টুডেন্টদের সাজেস্ট করি যে 36 নম্বর মৌলগুলো কিন্তু আছে, এই যে অর্থাৎ পর্যায় 4 যেগুলো আছে এইগুলো কিন্তু সম্পূর্ণ মুখস্থ করা বা মনে রাখা বা আয়ত্ত করা। এরপর থেকে বরিশালে আরেকটা কোশ্চেন দিচ্ছে যে মৌল দেয়া আছে কত, যে মৌলগুলোর নাম দেয়া আছে এ বি সি ডি, এগুলো কিন্তু কোনো মৌলের নাম দেয়া নাই, শুধু পূর্তিগত ব্যবহার করা হয়েছে। গ্রুপ দেয়া আছে, পর্যায় দেয়া আছে। তাহলে আমরা যদি বসে কি তেমন কি গ্রুপ পর্যায়, গ্রুপ আছে কি এ মানে 1 আছে, তারপর পর্যায় 3, তাহলে একটু গ্রুপ, তাহলে গ্রুপ আছে কি আছে কি গ্রুপ 1। এরপর আছে কি আজকে তো পর্যায় 3, তাহলে গ্রুপ যদি 1 8 হয় সম্পূর্ণ এক গ্রুপ, তো 3 আছে কত সোডিয়াম। তাহলে এই মৌলটা, তাহলে আমার কি এই যে এ মৌলটা কিন্তু আমার সোডিয়াম, এই মৌলটা কি
আমার সোডিয়াম। কি হবে সোডিয়াম? তাহলে এই মৌলের পর্যায় হচ্ছে 3, তার পর্যায় নাম্বার 3, গ্রুপ নাম্বার 1, এটাকে হচ্ছে সোডিয়াম। তারপরটা হচ্ছে কি যে গ্রুপ নাম্বার 2 আর পর্যায় নাম্বার হচ্ছে 3, তাই গ্রুপ নাম্বার হচ্ছে কি যে 2, তাহলে এই যে কি গ্রুপ নাম্বার 2 পর্যায় নাম্বার 3, তাহলে কি ম্যাগনেসিয়াম। তারপর কি দাঁড়াইলো যে এই যে দাঁড়াইলো যে কি সোডিয়াম দাঁড়াইলো, তাহলে আমার কি এই যে দাঁড়াইলো সোডিয়াম পেলাম, এতে পেলাম কি সোডিয়াম, এটা সোডিয়াম, বিতে পেলাম কি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম। এরপর দেখি এরপর কি গ্রুপ 2 16 পর্যায় 3, তার পর্যায় আমার ঠিক থাকবে গ্রুপ 2 16, তাই 16 নম্বর গ্রুপে কি আছে? 16 নম্বর গ্রুপে আছে আমার যে সালফার। তাহলে আমার এই জায়গায় আর এই যে শীতে কি সালফার, সালফার, সালফার ঠিক একই রকম। তাহলে 17 নম্বর গ্রুপ, গ্রুপ নম্বর 17 পর্যায় নম্বর 3, গ্রুপ নম্বর 17 পর্যায় কত 3, পর্যায় কিন্তু ঠিকই আছে। পর্যায় নাম্বার 3 তারপর আসবে কুলিন, তাহলে এই কিন্তু কুলিন, কুলিন। এরপরে আমরা কি এই মৌলগুলো চিনলাম এই পর্যায় এবং গ্রুপ পর্যায় অনুসারে। তার মানে কি দেখো আমার কিন্তু গ্রুপও মনে রাখতে হইতেছে, গ্রুপ পর্যায়ে মনে রাখতে হইতেছে। তাহলে আমি তোমাকে সাজেস্ট করবো যে যে গ্রুপগুলো আছে তাহলে এর ভিতরে তোমরা করবে কি যে গ্রুপ 1 যে গ্রুপগুলো পর্যায় 4 পর্যন্ত সবাই মনে রাখবা, পর্যায় 4 পর্যন্ত। এরপরে গ্রুপের ভিতরে মনে রাখবা গ্রুপ 1, গ্রুপ 2, তারপর মনে রাখবা গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত। সোজা কথা, তুমি যদি এই 36 পর্যন্ত মৌলগুলো বের করতে পারো তাহলে এনাফ। যদি এই 36 পর্যন্ত এই পর্যন্ত জানো তাহলে তুমি যে কোনো সৃজনশীলের কোশ্চেন ধরতে পারবা, অ্যান্সার করতে পারবা। আমার কথা হচ্ছে প্রথমে হচ্ছে কি কোশ্চেন ধরা, তারপর সে অ্যান্সার করা। তারপরে কি তোমার এই 36 পর্যন্ত মৌলগুলো এই সবগুলো মৌলগুলো মনে রাখতে হবে। তারপর গ্রুপ 1, গ্রুপ 2, তারপর কি গ্রুপ 11, গ্রুপ 17, গ্রুপ 16, গ্রুপ 18, এইগুলো মনে রাখতে হবে, মাস্ট বি। তারপরে তুমি যেগুলো আছে এইগুলো মনে রাখো। আজকে বলুন তুই, তারপরে আমরা আপডেট যে কোশ্চেনগুলো আছে এগুলো পরবর্তী আলোচনা করা হবে। এরপরে আমাদের টপিক যাবে কি যে ফিজিক্স 2য় অধ্যায়। ধন্যবাদ সকলকে।